হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। আচ্ছা, তোমরা জানো মে মাসের দিকে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম হবে। আজ আমি তোমাদের জন্য এনটিপিসির যে মক টেস্ট রেডি করেছি, প্রিভিয়াস প্রশ্ন নিয়ে এসেছি আন্ডার গ্র্যাজুয়েটে। দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে, একটি নির্দিষ্ট কোড ভাষায় লিখে দিয়েছে, আমাকে বের করতে হবে এর কোডটা কী হবে। নিচের অপশান আছে, কিভাবে করবে। আচ্ছা, কোডিং ডিকোডিংয়ের আমি কতগুলো নিয়ম লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নেবে। আমি বলেছি যে ফরওয়ার্ড প্যাটার্ন। প্রথমে ফরওয়ার্ড প্যাটার্নটা কি, ফরওয়ার্ড প্যাটার্ন কীভাবে করবে দেখো, এক্সাম্পল দেখায়। ফরওয়ার্ড মানে সোজাসুজি, সোজাসুজি বললো স্যার এটা কি। আচ্ছা দেখে নাও, এ বি আর সি এর কোড দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, ডি ই আর দিলাম আমি কি এফ করে দিলাম। ঠিক আছে, আমাকে বের করতে হবে যে পি আর সি এর কোড কি। প্রথম কিভাবে আমি বলেছি যে ফরওয়ার্ড প্যাটার্ন। আচ্ছা, এগুলোকে নিচে লিখছি আমি, ডি ই আর এফ। ফরওয়ার্ড মানে কি আমি জানি, এটা 1 2 3, এটা 4 5 6। ফরওয়ার্ড মানে হচ্ছে আমি দেখেছি সোজাসুজি যদি করি। আচ্ছা, উপরে 1 আছে, নিচে 4 আছে, কত যোগ করে আসছে? 3 যোগ করলে 4 মানে ডি। সেম কেস এখানে 3 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 5। 3 যোগ করলে কত যাচ্ছে? 6 মানে আমরা এফ। তো এখানে আমরা সেম নিয়ম ফলো করাবো। পি মানে 16, আর মানে 18, আর সি মানে 3। তো এখানে যদি 3 যোগ করি, যেহেতু এখানে 3 যোগ করেছি, তো এখানে যে 3 যোগ করতে হবে 19। 19 মানে কে হয় ভাই? 19। এস মানে কত? 19। আচ্ছা, 18-র সাথে যদি আমি 3 যোগ করি কত হয়ে যাচ্ছে? 21। 21 মানে ইউ। সি এর সাথে 3 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 6। 6 মানে এফ। তো আমার আনসার কী হবে? এস ইউ এফ। এটাকে বলা হয় ফরওয়ার্ড প্যাটার্ন। আচ্ছা, আরও কিছু নিয়ম আছে, লিখে নাও। এবার আসতে যে ক্রস প্যাটার্ন। ঠিক আছে, ক্রস প্যাটার্ন বলতে এইভাবে। আচ্ছা, এক্সাম্পল দিই। আমি লিখলাম বি ডি আর এফ। আচ্ছা, এর কোড দিয়ে দিলাম। আচ্ছা, আমি নিচেই লিখে দিচ্ছি পরপর। এর কোড কি হবে, কিভাবে করবে? আমি বলেছি ক্রস প্যাটার্ন, তাই তো? ক্রস প্যাটার্ন ভালো করছে। এখানে 2 4 6, এখানে হয়েছে 7, এখানে 6, এখানে 5। আচ্ছা, ক্রস প্যাটার্নে আমি কত যোগ করব? 1। এখানে কত যোগ করব? বিয়ে হয়ে গেছে তো, 1 যোগ করেছি। আচ্ছা সরি, এটা ভুল হয়ে গেল, একটু চেঞ্জ করছি। সি, এটা হবে ই। আচ্ছা, ক্রস প্যাটার্ন আমি এখানে 1 যোগ করলাম। আচ্ছা, এখানে 1 যোগ করলে কত হচ্ছে? সি মানে 2 আর 1 3। আচ্ছা, 4-এর সাথে যদি 1 যোগ করি কত আসছে? 5 মানে ই। তো এখানে সেম নিয়ম ক্রস প্যাটার্ন ফলো করাবো।
জি মানে কত তোমরা জানো, জি মানে হচ্ছে 7, এর সাথে 1 যোগ করলে কত হয়, যেহেতু এখানে আমরা 1 কোনাকুনি যোগ করেছি, তো 1 কোনাকুনি যোগ করলে কি হয়ে যায় 8, 8 মানে হচ্ছে এইচ। ওকে, আচ্ছা পির সাথে 1 যোগ করলে 16, 16 1 17, 17 মানে কিউ। আই মানে 9, 9 এর সাথে 1 যোগ করলে মানে হচ্ছে 10, 10 মানে হচ্ছে জে। তো আমার আনসার হয়ে যাবে এইচ জে কিউ, এটাকে আমরা বলবো ক্রস প্যাটার্ন। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে অপোজিট নিয়ম। অপোজিটটা ধরো লিখে দিল এ বি আর সি, আমি কোড লিখে দিলাম জেড ওয়াই এক্স। তো আমাকে বলো পি ও আর ডি এর কোডটা কি হবে, একটু নিচে লিখে দিই। পি, তারপর কি লিখলাম, আচ্ছা আমি লিখে দিচ্ছি, আবার নতুন করে লিখছি, পি ডি ও আর ডি লিখে দিই না, এর কোডটা কি হবে। আমি বলেছি যে অপোজিট, দেখো এর অপোজিট কে, এর অপোজিট জেড, বি এর অপোজিটে বাই, সি এর অপোজিটে 6। আচ্ছা সেম আমি যদি পি এর অপোজিট করি, পি মানে কানপুর মানে কে, আচ্ছা ও মানে লাভ মানে ওর অপোজিট এল, আর ডি মানে ডাব্লিউ। আচ্ছা যদি অপোজিট তোমরা বের করতে না পারো, মানে অপোজিট যদি তোমাদের কোনো ট্রিক্স মুখস্থ না থাকে, তো কি করবে দেখো, আমি বলেছি 27 থেকে বিয়োগ করবে। আচ্ছা বলো তো এর ভ্যালু কত 1, আচ্ছা 27 থেকে বিয়োগ করলে কত আসছে 26, 26 মানে কে জেড, তাই জেড হয়েছে। আচ্ছা বি মানে 2, 27 থেকে বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে 25, 25 মানে কে ওয়াই মানে 25। সি মানে 3, 27 থেকে বিয়োগ করো কত আসছে 24 মানে কে এক্স, তাই এক্স বসিয়েছি। তো সেম এখানে তাই লজিক দেখাও। এখানে বলছে পি, পি মানে হচ্ছে 16, 27 থেকে যদি আমি 16 বিয়োগ করছি কত আসছে ভাই 11, 11 মানে তো কে, আচ্ছা 27 থেকে ও মানে 15, 15কে যদি আমি বিয়োগ করি কত হচ্ছে 12, 12 মানে এল। আচ্ছা 27 থেকে যদি আমি 4 বিয়োগ করি কত হয়ে যাচ্ছে 23, 23 মানে কি ডি। যদি অপোজিটের ট্রিক্স মুখস্থ না থাকে তো আমি কি বললাম যে 27 থেকে আমাদের লেটারের ভ্যালু বিয়োগ করার পর যেটা থাকবে সেটা তার অপোজিট। আচ্ছা এটা হয়ে গেল অপোজিট। আর একটা আছে 3 নম্বর হয়ে গেল, ঠিক আছে। এবার 4 নম্বর দেখো লেটার পজিশন, কি বললাম লেটার পজিশন, লেটার পজিশনটা কি, এন ও বি ও আর ডি করলাম, এর কোডটা আমি বলে দিলাম। আচ্ছা নিচে লিখে দিচ্ছি, হ্যাঁ কোড পাশাপাশি আর লিখছি না, এর কোড করে দিচ্ছি বি ডি এন ও। আচ্ছা আমাকে বের করতে হবে পি এল সি আর এ, এর কোডটা কী হবে, অপশান দিই, অপশানে আমি লিখে দিচ্ছি আচ্ছা দুটোই অপশান আছে। আমি বলছি লেটার পজিশন, কি করবে এটা লজিক কি লজিক, ক্রস বাটন ফরওয়ার্ড অপোজিট কিছুই তো হচ্ছে না, তখন কি করবে লেটার পজিশন। লেটার পজিশন কিভাবে বলো স্যার কি লেটার পজিশন, আচ্ছা আমি জানি এ বি সি ডি ই এফ জি
পুরোটা লিখে নাও। আচ্ছা, লেটার পজিশনে আমি জানি বি আর ডিকে আমি যদি ধরি, লেটার পজিশনে আমি বললাম বি আর ডি। আচ্ছা, লেটার পজিশনে বি আগে আসবে না ডি আগে আসবে? আমরা সবসময় জানি যে বি আগে আসবে। ধরলাম জি আর ই করে দিলাম, কে আগে আসবে? জি আগে আসবে না ই আগে আসবে? আমরা সবসময় জানি যে আগে ই তারপর জি। সেম কেস, এটাকে বলা হয় লেটার পজিশন। আচ্ছা, এখানে যে এন বি ও ডি দিয়ে দিয়েছে, আচ্ছা বলো তো এখানে লেটার পজিশন হিসাবে যদি দেখি কে আগে আসতে পারে? বি আগে আসবে না ডি আগে আসবে না ও আগে আসবে না এন আগে আসবে? এখান থেকে দেখো, এখানে আমরা জানি আগে কে আসছে? বি। তো এখানে বি আছে, তাই এখানে বি কে বসিয়ে দিয়েছে, এখানে বি নিয়ে এসছে। আচ্ছা, তারপর কে আগে আসবে? বি যখন হয়ে গেছে তোমার কাছে, পড়ে আছে এন ও ডি, কে আগে আসবে? ডি আগে আসবে, তাই এখানে ডি বসিয়ে দিয়েছে। আচ্ছা, বি ডি হয়ে গেছে, এবার বলো এন আর ওর মধ্যে কাকে আগে দেবো, মানে কে আগে আসবে? লেটার হিসাবে যদি দেখি, আমরা লেটার পজিশন হিসাবে দেখি, তো আগে আসবে আমার কে? এন, পড়ে আছে ও, এটাকে আমরা বলবো লেটার পজিশন। সেম কেস এখানে যদি আমি করি, তো দেখো আগে এ আসবে না সি আসবে না এল আসবে না পি আসবে? লেটার পজিশন হিসেবে দেখি, দেখো আগে এ, তাই আমরা কি করব? এ হয়ে গেছে এ। তারপর কে আসবে? সি, তো সি কে বসাও। তারপর এল, এল কে বসাও। তারপর পি, তার মানে এ সি এল পি, এই অপশানে রয়েছে। তাহলে এটাকে বলা আমরা লেটার পজিশন। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, লাস্ট যে কোডিং ডিকোডিং এর নিয়মটা বলছি, দেখো 4টে হয়ে গেছে, এবার 5টা দেখো। ভায়েল আর কনসোনেন্ট। আচ্ছা বলো, প্রথম শিখেছি আমরা ফরওয়ার্ড, তারপর শিখেছি ক্রস প্যাটার্ন, তারপর আমরা কি শিখলাম? যে অপোজিট, তারপর শিখেছি কি? নাম্বার পজিশন, তাই তো, বা লেটার পজিশন। এবার শিখছি ভায়োল আর কনসোনেন্ট। দেখো এখানে আমাদের কোড বলে দিয়েছে কিভাবে করবে। আচ্ছা, আর মানে 18, ইউ মানে 21 আর ভি মানে 22। এখানে আমাদের কোড বলে দিয়েছে। তুমি যদি একটু ভালো করে দেখো, ইউ আমরা জানি 5টা ভায়োল থাকে, এ ই আই ও ইউ। তো দেখো একটা করে আমার কি আছে? ভয়েল আছে, আর বাকি দুটো আছে কনসোনেন্ট। আমি কনসোনেন্ট এখানে কি করেছে? কনসোনেন্টের সাথে 1 যোগ করেছে। দেখো আর মানে 18, 1 যোগ করলে 19। ইউ মানে হচ্ছে 21, এখানে এটা হচ্ছে ভায়েল, ভায়েল থেকে কি করেছে? 21, ইউ মানে 21 দিয়েছে কোড টি, তার মানে হচ্ছে 1 মাইনাস করছে। তো এখানে নিয়ম চলছে যে কনসোনেন্টের সাথে আমরা কি করেছি? 1 যোগ করেছি, আর ভায়োলের সাথে আমরা কি করেছি? 1 মাইনাস করেছি।
তো সেম এখানে যদি সেই নিয়মটাকে ফলো করায়, ই মানে আমরা জানি একটা ভায়েল, এর সাথে কি করব, ভায়েলে কি হয়, 1 মাইনাস করা হয়েছে, তো 1 মাইনাস করি, এর পজিশন 5, 1 মাইনাস করলে 4, 4 মানে ডি, বাকি কনসোনেন্টের সাথে 1 যোগ করো, তাহলে 16 1 17 মানে কিউ, আর 12 আর 1 13, 13 মানে হচ্ছে কি এম। তো কোথায় আছে, 1 নম্বর আনসারে কি আছে, অপশানে আছে ডি কিউ এম। দেখো এটাকে আমরা বলো ভায়োলো কনসোনেন্ট পজিশন। তাহলে 5টা আমি নিয়ম শেখালাম কোডিং এবং ডিকোডিংয়ের উপর, ঠিক আছে। তো 1 নম্বর প্রশ্নটা একটু ভালো করো, এই 5 ভালো করে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই 5টা নিয়মের মধ্যে কোনো একটা নিয়মে পড়েছে। আচ্ছা, ইউ সি আর ও ভি ই, ডাব্লিউ বি কিউ কিউ ভি ই, দেখো এখানে আমি আগে ভাইলগুলোকে দেখি, ইউ, তারপর কি আছে, এটা ই তো, ই। আচ্ছা, ইউ মানে 21 আর ডাব্লিউ মানে 23। তো কি করছে, এটাকে আমরা ভাইলটাকে যদি আমি ধরি, কত যোগ করেছে, যদি যোগ করে তো আমরা দেখছি 23 আছে, এখানে 2 যোগ করেছে, বাকি কনসোনেন্ট মানে এখানে 2 যোগ, এখানে কনসোনেন্ট 3 আর হচ্ছে 2, তো আমাকে কনসোনেন্টে কি করছে, 1 করে মাইনাস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার নিয়ম চলছে ভায়োলের সাথে 2 যোগ করব আর কনসোনেন্টের সাথে আমরা 1 মাইনাস করব। আচ্ছা, 2 যদি যোগ করি তো কি হয়ে যাচ্ছে, ভায়োলের সাথে তো হয়ে যাচ্ছে 23। আচ্ছা, এখানে আমরা কি করেছি, 1 মাইনাস, আচ্ছা এটা মানে 18, 1 মাইনাস মানে কিউ, আচ্ছা 15, 15 আছে, 15-র সাথে আমি যদি, আচ্ছা এরা কোডটাকে ফুল লেখা হয়েছে, পি হবে না, ঠিকই আছে, তো কিউ আছে আর ভি আছে, তাই তো আছে, আচ্ছা এর সাথে যদি আমি 2 যোগ করি, কারণ আমরা জানি যে ভায়োলের সাথে আমরা 2 যোগ করা আছে, 15 1 15 আর 2 যদি যোগ করি আমরা কি আসবে, 17। আচ্ছা, তারপর ভি আছে, ভির সাথে আমরা কি করেছি, ভির সাথে আমরা কনসোনেন্ট আছে, কনসোনেন্টের সাথে আমরা 1 মাইনাস করব, তো যদি ভি মানে হচ্ছে 21, 1 মাইনাস, আচ্ছা কোডটা এখানে ভুল লেখা হয়েছে, যদি 1 মাইনাস হয় টি হওয়ার কথা, আচ্ছা হ্যাঁ এটা ভুল আছে, একটু কারেকশন করে নাও, টি হবে আর এটা জি হবে। আচ্ছা এবার দেখো, আমরা 1 মাইনাস করছি, তাহলে হয়ে যাচ্ছে আমার টি। আচ্ছা, আর ভায়োলের সাথে আমরা জানি 2 যোগ করলে হয়ে যাবে, এটা 5, 7 বানাচ্ছে জি। তো সেম নিয়ম এখানে দেখো বাকিটা আছে, এটা আছে দেখো এম ই, এম বি ই আর আর, এল জি, এল এ জি আর কিউ। আচ্ছা, আগে আমি কনসোনেন্ট এবং ভায়েলগুলোকে আমরা বের করে নিই। আচ্ছা, এটা ভায়েল, এখানে একটা আছে ভাওয়েল আছে, বাকিগুলো সব কনসোনেন্ট। আমি জানি কনসোনেন্টের সাথে কি করতে হয়, 1 মাইনাস, তো এটা হচ্ছে 13, 1 মাইনাস করলে 12 মিলছে। আচ্ছা, তারপর হচ্ছে ভায়োলের সাথে কত যোগ করব, 2, তো এখানে 5 আর 2 যোগ করলে 7, 7 মান হচ্ছে জি, ঠিক আছে। আচ্ছা 13 সাথে 1 মাইনাস করলে 12, আচ্ছা 2, 1 মাইনাস করলে এ। আচ্ছা ভায়োল আছে কত, এটা 5, ভায়োলের সাথে কত যোগ করব, 2 যোগ করলে কি আসছে 5 আর 2 এ 7। আচ্ছা এখানে 18, কনসোনেন্টের সাথে 1 মাইনাস করলে কি হয় কিউ, দেখেছো মিলে গেছে। তো আমার নিয়ম কি করেছে, কনসোনেন্ট আর ভায়োলকে ফলো করেছে। তো সেম নিয়মে এটাকে বের করো, এম এন
পি এ জি কিউ। আমি জানি আগে উপরে ভাইলগুলোকে আমরা নিয়ে নিই। এ বাকি আছে কি, দেখো বাকি সব কনসোনেন্ট আছে, তো কনসোনেন্টকে আমরা এক মাইনাস করবো, তো এটা 13, 14, 16, আচ্ছা 7, আর এটা হচ্ছে 17। আমরা এক মাইনাস করলে 12, 12 মানে হচ্ছে এল। আচ্ছা এখান থেকে এক মাইনাস করলে, এখান থেকে যদি এক মাইনাস করি তো হয়ে যাবে আমার কি, এল মাইনাস যদি করি তো 14 আর 1 13, 13 মানে হচ্ছে এম, এক মাইনাস করলে হয়ে যাচ্ছে 15 মানে হচ্ছে ও। আচ্ছা এর সাথে 2 যোগ করতে হবে, কনসোনেন্টের সাথে 2 যোগ করলে হচ্ছে 2 আর 1 3, 3 মানে হচ্ছে সি। আচ্ছা জি থেকে যদি আমি এক মাইনাস করি তো হয়ে যাবে কত, 6, 6 মানে হচ্ছে এফ, আর কিউর সাথে এক মাইনাস করতে হবে, তো এক মাইনাস করলে কত হয়ে যাচ্ছে 16 পি। তো আনসার হয়ে যাবে এল এম ও সি এফ, সরি এফ পি। কোথায় আছে এল এম, অপশনগুলো কি সমস্যা আছে নাকি? এল এম ও সি এফ, সি এফ পি, সি অপশন হবে, অপশনটা ভুল ছিল। তাহলে আমার আনসার কি হয়ে যাবে এল এম ও সি এফ পি। বোঝা গেছে? তো এটা নিয়মটা পড়েছে কিসে, কনসোনেন্ট আর ভায়েলকে ওরা ফলো করেছে, ঠিক আছে। আচ্ছা তারপর 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা অনেকেই বুঝতে পারছে না যে প্রশ্নটা আমাদের কি বলেছে। আচ্ছা এখানে বলে দিয়েছে 3টে এস বলে দিয়েছে, 3টে এস বলে দেওয়ার পর 3টে 8 বলে দিয়েছে, মানে 8 বলে দিয়েছে। তারপর 3টে ভি বলে দিয়েছে, তো তারপরে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি পড়বে, 3টে 5, 3টে 6, 3টে 8, 3টে 9, বলো কি পড়বে, কিভাবে পড়বে? আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি, দেখো আমি যদি দেখি যে এ বি সি ডি, আমরা আগে লিখে দিই বেসিকটা দেখার, এ বি সি ডি ই, একটা লেটারে দুটো করে পজিশন থাকে, কিভাবে? আচ্ছা আমি যদি ধরি যে এ, এর পজিশন আমি বাম দিক থেকে যদি ধরি 1-এ আছে, আর ডান দিক থেকে যদি ধরি কি হবে, কত হবে, দেখো 26-এ আছে, নেই? তাহলে একটা লেটারের আমরা দুটো পজিশন বের করি, কিভাবে? আমি যদি বাম দিক থেকে কাউন্টিং করি তো এর পজিশন 1 নম্বরে আছে, আর যদি ডান দিক থেকে কাউন্টিং করি মানে রাইটের দিক থেকে, মানে এদিক থেকে আসি, তো কত নম্বর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, 26তম পজিশন। আচ্ছা বাম দিক থেকে 1 আর ডান দিক থেকে 26তম পজিশন আছে, তো এখানে সেম লজিকটা কাজ করছে, কিভাবে? এস, এসকে যদি আমি দেখি বাম দিক থেকে কততম স্থানে আছে, পজিশনে আছে 19, কিন্তু ডান দিক থেকে যখন আমি কাউন্টিং করছি দেখো 1 2 3 4 5 6 7 8, সেই 8টাকে এরা এখানে বসিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ? মানে ওরা কি করেছে যে লেটারের দুটো পজিশন হয়, একটা বাম দিক থেকে একটা ডান দিক থেকে, ওরা ডান দিক থেকে পজিশনটা ওরা বসিয়ে দিয়েছে। সেই জন্য আমরা কি করেছি, 3টে 8 বসিয়ে দিয়েছে। সেম কেস এখানে, সেম লজিকে দেখো আনসার মিলে যাবে। ভি এর যদি আমি ডান দিক থেকে পজিশন কাউন্টিং করি কত নম্বর পজিশনে আছে, 1 2 3 4 5তম পজিশনে আছে, তো আমার কোন অপশানে 3টে 5 হবে, একমাত্র এ অপশানে 3টে 5 আছে। আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু আসতে পারে, এসছিল, তো সামনের পরীক্ষায় আসতেও পারে। লজিক বুঝে নাও যে লেটারের পজিশন দুটো করে হয়, একটা ডান দিক থেকে আর একটা বাম দিক থেকে। ওরা কি করেছে, ডান দিকের পজিশনটা বসিয়ে দিয়েছে,
এসের বাম দিকের পজিশন হচ্ছে 19 আর ডান দিকের পজিশন হচ্ছে 8, সেই জন্য ওরা কি করেছে 3টে 8 বসিয়েছে। এখানে 3টে এস আছে তাই 3টে 8 বসিয়ে দিয়েছে ডান দিকের পজিশন বসিয়ে। তো তুমিও তোমার কাজ কি, ভি এর ডান দিকের পজিশন হচ্ছে 5, তো কটা ভি আছে 3টে ভি, তাহলে 3টে 5 আনসার এসে গেছে, বুঝে গেছে। তারপরের পজিশনটা দেখো, বলছে চয়েস দ্য অড অন আউট অফ দ্য গিভেন অপশান। এই 4টে অপশানের মধ্যে কোনটা অড সেটাই বের করতে হবে। আচ্ছা, যখন অড বের করতে দেবে লিখে দাও, যখন অড বের করতে দেবে আমরা কি করব, লেটার পজিশন, লেটার পজিশন মানে লেটারের ভ্যালু বের করে নেব, লেটারের ভ্যালু বের করব। আর 2 নম্বর পয়েন্ট কি, ডিফারেন্স চেক করব। কি চেক করব, ডিফারেন্স চেক করব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি নিয়ম কি লিখেছিলাম আমরা কোডিং ডিকোডিংয়ে, ভায়েল আর কনসোনেন্টের কনসেপ্ট আমরা দেখতে পাবো। তাহলে আমাকে কি বললো, যখন অড অ্যান্ড আউট দেবে এবং লেটারের পজিশন দিয়ে দেবে বা লেটার বসিয়ে দেবে, তখন আমরা 3টে নিয়ম ফলো করাবো। একটা হচ্ছে লেটার ভ্যালু, আর একটা হচ্ছে ডিফারেন্স নেব, আর একটা হচ্ছে ভায়োল আর কনসোনেন্ট। এই 3টের মধ্যে তোমাদের যে কোনো না যে কোনো একটা লজিকে মিলে যাবে। আচ্ছা, এখানে যদি আমি দেখি, আচ্ছা 14, 9, 6, তো এখানে ডিফারেন্স বলতে এখান থেকে এইভাবে ডিফারেন্স হয়। এখানে মাইনাস কত হয়ে যাচ্ছে, মাইনাস যদি করি 5, এখানে কত হয়ে যাচ্ছে -3, তো সেম পজিশান আসবে কি, এস মানে 19, জি মানে 7, 3 মানে 19। আচ্ছা, এখান থেকে 5 বিয়োগ করলে হবে না, ডিফারেন্স হচ্ছে না, তাহলে ডিফারেন্সের নিয়ম হবে না। আর একটা হচ্ছে ভায়োল আর কনসোনেন্ট। আচ্ছা, এখানে নয়, একটা আমরা দেখতে পাচ্ছি ভায়োল আছে, এখানে নেই, এখানে একটা আছে, আচ্ছা এখানেও একটা আছে, তো অপশান তো আমরা তাহলে ঠিক করতে পারছি না। তার কারণ হচ্ছে 3 জায়গায় আছে, এখানে নেই। যদি আমি এটাকেও দেখি যে লেটার ভ্যালু যদি দেখি, এন মানে 14, আই মানে 9, এফ মানে 6, তো যোগ করলে কত হয়ে যাচ্ছে, যোগ যদি করি আমি 29 হয়ে যাচ্ছে, একটা আসছে। এস মানে 19, জি মানে 7, সি মানে হচ্ছে 3, তো এটাকে যোগ করলে 29 আসছে। আচ্ছা, তারপর হচ্ছে পি মানে হচ্ছে 16, আর মানে 18, ই মানে হচ্ছে 5, যোগ করলে 14, 11, 19 এর 9, 39 হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এখানে দেখি আর মানে 18, এফ মানে হচ্ছে 6, ই মানে হচ্ছে 5, তো 14, 5 এ 19, 29 হচ্ছে। তো এখানে হয়ে যাচ্ছে আমার, যদি আমি লেটার ভ্যালু দেখি তো 29, 29, 29, বাট এটা হচ্ছে 39, তো এটাও অপশান হতে পারে। তাহলে আমরা কি করব, সি অপশান করব। আচ্ছা, এখানে বিও অপশান হতে পারে, কিন্তু আমি সি অপশান নিয়েছি, তার কারণ আমার মনে হয় যে সি অপশানটা সঠিক। তার কারণ হচ্ছে যদি আমি ভায়োল বা কনসোনেন্টের নিয়মে যাই, তো ওখানে কি হচ্ছে যে পজিশানগুলোকে ওরা ভায়োল আর কনসোনেন্টের দুটো জায়গায় মাঝখানে বলে দিয়েছে, একটা জায়গায় প্রথমে বলে দিয়েছে। যদি আরেকটা মানে যে অপশানটা আমরা দেখছি যে দুটো মাঝখানে কিন্তু একটা ধারে আছে, সেটা যদি আমাদের মাঝখানে দিয়ে তো তাহলে আমি বি অপশান করে চলে আসতে পারতাম। কিন্তু আমার ধারণা যে না, এটা আমরা কিভাবে করব, লেটার ভ্যালু হিসাবে করব, ঠিক আছে। চলো 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নটা কি হবে দেখো। ভেন ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, এখানে বলছে রাষ্ট্রপতি পুরুষ মানে ম্যান আর রাষ্ট্র দিয়ে দিয়েছে, স্টেট বোর্ড দিয়েছে। তো কোন অপশানটা হবে, এ, ভি, সি, ডি। আচ্ছা, আমরা জানি যে একটা হচ্ছে অল মানে কি, ধরো বলে দিলাম যে ভারতবর্ষ, আর দিয়ে দিয়েছে এশিয়া, মানে এশিয়া মহাদেশ। তো আমরা কি বলতে পারবো যে কিছু ভারতবর্ষ এশিয়া, আমরা বলবো কি যে সমস্ত ভারতবর্ষ এশিয়া। তার কারণ হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে কে থাকে, ভারত আছে, চীন, মায়ানমার, নেপাল, ভুটান, এরা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে। সেই জন্য আমরা বলবো সমস্ত ভারতবর্ষটা কার মধ্যে আছে, এশিয়ার মধ্যে আছে। তাহলে তখন আমরা কি করব,
এই সার্কেলটা আমরা নেব। আর একটা আছে সাম, কিছু সম্পর্ক, যে কিছু, যেমন ধরো উকিল আছে আর মহিলা আছে। আচ্ছা, বা আমি এটা করতে পারি, এদিকেও লিখে দিলে হয়ে যেত, মহিলা আর উকিল। আচ্ছা, আমি বলতে পারবো যে সমস্ত মহিলা উকিল, বলো বলতে পারবো? বলতে পারবো না। তার কারণ হচ্ছে সমস্ত মহিলা কখনো উকিল হয় না, তারা নানা রকম পেশায় নিযুক্ত থাকে। কেউ হয়তো বাড়িতে থাকে, বাড়ির কাজ করে, বা কেউ হয়তো অন্য কোম্পানিতে কাজ করে, বা কেউ একজন স্কুলের শিক্ষক, মহিলারা। তো আমরা কি করব না, কিছু মহিলা উকিল হতে পারে, সাম, আমরা কিছু মহিলা উকিল বলতে পারবো, ঠিক আছে? তখন আমাদের ফিগারটা বা পিকচারটা ঠিক এমন হবে, এটা হচ্ছে মহিলা, এটা উকিল, মানে কিছু মহিলা উকিল হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে নো রিলেশন। নো রিলেশনে তোমরা জানো, আমি বলে দিলাম এশিয়া, আর কি বললাম, ঘানা। তার কারণ হচ্ছে এদের মধ্যে কোনো রিলেশন নেই। তার কারণ হচ্ছে এশিয়া হচ্ছে একটা মহাদেশ, আর ঘানা আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ে, সেই জন্য এদের মধ্যে কোনো রিলেশন নেই। এশিয়া মহাদেশের মধ্যে আলাদা দেশ পড়ে, আর ঘানাটা হচ্ছে আফ্রিকা দেশে, মানে আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ে, তাই দুজনের মধ্যে নো রিলেশন। তখন কি হবে, তখন পিকচারটা ঠিক এইভাবে হবে, এটা হবে এশিয়া আর এটা হচ্ছে ঘানা, এটাকে আমরা বলবো নো রিলেশন। মানে ভেন ডায়াগ্রামে আমরা তিনটে ফিগার দেখতে পারি, একটা হচ্ছে অল, একটা হচ্ছে সাম, আর একটা হচ্ছে নো রিলেশন। তো আমরা এখানে কি করতে পারি, আচ্ছা আমি কি বলতে পারি না যে সমস্ত রাষ্ট্রের মধ্যে সমস্ত সমস্ত রাষ্ট্রপতি কার মধ্যে থাকে, রাষ্ট্রের মধ্যে থাকে, একটা দেশের মধ্যেই তো রাষ্ট্রপতি থাকে, সেই জন্য আমরা কি করলাম, অল, সমস্ত রাষ্ট্রপতি রাষ্ট্রের মধ্যে থাকে। আচ্ছা, সমস্ত পুরুষ কার মধ্যে থাকে, রাষ্ট্রের মধ্যে থাকে। আমরা জানি যে সমস্ত পুরুষ বা মহিলা সবই তো একটা দেশের মধ্যে থাকে, যে যার দেশে থাকে। তো আমরা এখানে রাষ্ট্র বলে দিয়েছে, তাহলে সমস্ত পুরুষটা আমরা রাষ্ট্রের মধ্যে করে দেব। এবার বলছে যে রাষ্ট্রপতি আর পুরুষ। আচ্ছা, আমি কি বলতে পারবো যে সমস্ত পুরুষটা রাষ্ট্রপতি? আমরা যত ভারতবর্ষের পুরুষ আছে তারা কি সবাই রাষ্ট্রপতি? না, যে কোনো একজন হতে পারে, মানে কিছু। আমরা কি করতে পারি যে রাষ্ট্রপতি আর পুরুষ, তো কিছু পুরুষ হতে পারে, কিছু পুরুষ, আমি এখানে সাম নিতে পারি, খালি কিছু পুরুষ হতে পারে রাষ্ট্রপতি। খালি কোন রিলেশনটা হবে, একটা কি কি হয়ে গেল, অল, আর একটা হচ্ছে সাম। তো আমি করব কি, ছবিটা ঠিক এমন টাইপের আসবে, এটা হচ্ছে রাষ্ট্র, এখানে আছে রাষ্ট্রপতি, আর এখানে হচ্ছে কি পুরুষ, মানে ম্যান, আর এটা হচ্ছে রাষ্ট্র। তো কোন অপশানটা আছে, একমাত্র সি অপশান আছে, তাহলে অপশান সি। আচ্ছা, তারপরে করো, এটা হচ্ছে নাম্বার অ্যানালজির ক্ষেত্রে আমরা কি করব, নাম্বার অ্যানালজির ক্ষেত্রে আমরা কি করতে পারি, দুটো নিয়ম শিখে নাও। আমি প্রত্যেকটা প্রশ্নর নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি, যে কিভাবে প্রথমে তোমরা ধরবে প্রশ্নটাকে, কিভাবে ধরে এগিয়ে যাবে। আচ্ছা, প্রথমে লিখবে যে যদি নাম্বার অ্যানালজির ক্ষেত্রে কি হয়, প্লাস আর গুণ হলো, যদি না হয় এই ট্রিক্স যদি ফেল করে তাহলে স্কোয়ার আর কিউব করবে, ব্যাস, এর মধ্যেই সব হয়ে যাবে। আচ্ছা দেখো, আমি বলছি গুণ বা প্লাস নেবে। আচ্ছা, এটাকে কিভাবে নিতে পারি, 35কে 17 নিয়ে যেতে হবে। দেখো আমি 35 আছে, এটা এই দুটোকে যদি আমি গুণ করি, মানে 35-এর মাঝখানে গুণ চিহ্ন দিলাম, প্লাস এবার করলাম কি যে 5 আর 3 বিয়োগ করলাম, মানে এই 35টাকে আমরা বিয়োগ করলাম, তো 3 5 15 প্লাস, আমি বলেছিলাম না এক গুণ আর যোগ দ্বারা আমাদের কি নাম্বার অ্যানালজি মিলে যাবে, ঠিক আছে? আর যদি না হয়
তখন আমরা কি করব, স্কোয়ার আর কিউব করে দেবো। 3 5 15, আচ্ছা বিয়োগ করলে কত হচ্ছে 2, 17 হচ্ছে না, তো 17 আছে। তারপরের লজিকটা দেখো, মিলছে কি দেখো, আচ্ছা 38 আছে, তো 38-এর মাঝখানে গুণ দিয়ে দাও, প্লাস 8 মাইনাস 3, 3 আসতে 24, প্লাস 8 থেকে 3 যদি বাদ দিই তো 5 পড়ে থাকে, 29 আছে কি এখানে, হ্যাঁ 29 আছে। তাহলে লজিক কী হয়ে যাচ্ছে, আমরা 35-এর মাঝখানে গুণ বসাচ্ছি, তারপর এই দুটো সংখ্যাকে বিয়োগ করে দিচ্ছি। তো 56-এর ক্ষেত্রে সেম লজিক দাও, 56-এর মাঝখানে যদি গুণ দিই প্লাস আর হচ্ছে মাইনাস করে দিলে কত হয়ে যাচ্ছে, 5 6 30, আর এটা মাইনাস করলে 1 31। তো কোন অপশানে আসছে দেখো, আমি বলেছিলাম যে গুণ যোগ যদি না হয় স্কোয়ার কিউবে মিলে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু আমি নিয়মে রুলস দিয়ে দিচ্ছি, তোমরা কি করবে, নোট করবে, এগুলোকে পরীক্ষার হলে তোমাদের খুবই কাজে লাগবে। আচ্ছা তারপরে এখানে দেখো 6 নম্বর প্রশ্নটা দেখো কি হবে। আচ্ছা লেটার দিয়ে দিয়েছে, তো আমাকে লেটার দিয়ে দিয়েছে, তারপর কোড দিয়ে দিয়েছে 10, তো এর কোডটা কি হবে বলতে চাই। আচ্ছা কি করব, যখনই লেটার দেবে তখন আমরা প্রথমে কি করব, যে লেটারের ভ্যালু বের করো। আচ্ছা সি মানে 3, আর মানে 18, ও মানে 15, যোগ করো, যোগ করার পর কত আসতে পারে, আচ্ছা 16 6 3 মানে 36 আসছে, আমি এখান থেকে পেলাম 36। আচ্ছা এখান থেকে কি পাচ্ছি দেখো, ডি মানে 4, পি মানে 16, ই মানে 5, এ মানে 1। আচ্ছা কি হয়েছে 10 15 16 2 26, তো এটাকে যদি বিয়োগ করি ডিফারেন্স কত আসছে, 10 আসছে, ডিফারেন্স 10 আছে কি, একদম মিলে গেছে। তাহলে আমরা কি লজিক চলছে, প্রথমে যে লেটার আছে তাকে আমরা ভ্যালু বের করব, যোগ করব, এপারের যে 4টে লেটার আছে তার ভ্যালু যোগ করার পর মাইনাস করে দেবো। তো এখানে দেখো কি হচ্ছে, এম মানে 13, আই মানে 9, এস মানে 19, কত হয়ে যাচ্ছে 18 21-এর 1 3 4 41। আচ্ছা এবার এর ভ্যালুটাকে ডাব্লিউ মানে হচ্ছে 23, এ মানে 1, ডি মানে 4, সি মানে 3, তো যোগ করো, যোগ করলে কত হয়েছে 4 3 7 8 9 10 11, 1 হাতে থাকে 1, 2-এর সাথে 1 যোগ করলে 31। এবার কি করব, মাইনাস করে দেবো, তো 41-এর থেকে যদি 31 বিয়োগ করি তো কত হয়ে যাচ্ছে 10। তো কোন অপশানে আছে, একমাত্র বি অপশানে আমাদের কি আছে, 10 আছে। তাহলে আমরা কি আনসার করব, অপশান বি নেব। আচ্ছা আজ ক্লাস এই পর্যন্ত। তোমাদের যদি ক্লাস ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমরা যত শেয়ার করবে এবং যত লাইক করবে আমি আরও তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো আন্ডার গ্র্যাজুয়েটে, যে কিভাবে প্রশ্নগুলো তোমরা পরীক্ষার হলে করে আসতে পারবে, ঠিক আছে। মক টেস্ট যেমন চলছে ঠিক তেমনই চলবে। আজকে এই পর্যন্ত, জয় হিন্দ।